রাজন নাথ বিভিন্ন রকম অভিযোগ করেছিলেন, মিডিয়ার সামনে অভিযোগ করেছিলেন যে তার বিভিন্ন ছবি এআই দিয়ে তৈরি করে এবং আপনাদের দলের নেতা বা কর্মীদের বিরুদ্ধেই অভিযোগ ছিল। আমি যতদূর জানি উনি বোধহয় আমাদের দল বোধহয় ওনাকে সাসপেন্ড করেছেন বেশ কিছুদিন আগে। হ্যাঁ, আমিও শুনছি, আপনাদের মাধ্যমে বিভিন্ন কিছু শুনছি যে আগের দিনও আমি বলেছি যে 2 বছর আগে মনে ছিল না যে আমার ছবি কারোর মোবাইলে এআই করে বা কেউ করতে পারে আমার ছবি। হঠাৎ 2 বছর পরে ঘুম থেকে উঠে তো কোনো মানুষের মনে পড়ে না যে, বা মনে হয়ও না যে আমার ছবিটা কারোর মোবাইলে বা কেউ আমার ছবি এআই করে ভাইরাল করতে পারে। যদি আমার এটা আগেই মনে হতো তাহলে আমার তখনই পুলিশের দ্বারস্থ হওয়া উচিত। মানে হঠাৎ করে ওনার কোনো একদিন হঠাৎ ঘুম ভেঙে মনে পড়ে গেল আর উনি মিডিয়ার সামনে বসে বাইট দিতে শুরু করে দিলেন। এটা অবাস্তব, এটা আমার মনে হয় সবাই বুঝতে পারছে। আর সত্যি কথা বলতে এই ধরনের মানুষ যারা শুধুমাত্র সমাজ মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে টিকে থাকতে চায়, তারা মিডিয়া আছে বলেই আছে, আপনারা সবাই ওনার পাশে আছেন বলেই উনিও আছেন। আমি এটা মনে করি না এতটা গুরুত্বপূর্ণ, কারণ চালানার পুঁইশাকের জিএসটি হয় না। কিন্তু উনি অভিযোগ কিন্তু করেছেন, আপনারা যেটা বলছিলেন যে শুধুমাত্র মিডিয়ার কাছে, আর সোনারপুর থানায় তো উনি অভিযোগ দায়ের সেটা আমার জানা নেই সোনারপুর থানায় অভিযোগ করেছেন কিনা। যদিও বা করে থাকেন সেটা এত বছর পরে, মানে হঠাৎ মনে পড়লো এত বছর পরে যে পুলিশের কাছে যাওয়া উচিত, তখন পুলিশের কাছে গেলেন। কিন্তু যেদিন ওনার প্রথম মনে পড়েছিল সেদিন কিন্তু উনি কাউকেই কিছু জানাননি। হঠাৎ 1.5 বছর পরে, 1 বছর পরে, 2 বছর পরে তিনি তাকে নির্যাতিত হয়েছেন। তিনি হঠাৎ সেজেগুজে মেকআপ করে টিভির পর্দায় এসে বসে এবিপি আনন্দর স্টুডিওতে বসে তিনি বিভিন্ন রকম মন্তব্য করতে শুরু করে দিলেন। তখনও পর্যন্ত তার মনে হয়নি যে প্রশাসনের কাছে যাওয়া উচিত, পুলিশের দ্বারস্থ হওয়া উচিত। হঠাৎ তিনি জানি না 1.5 বছর 2 বছর পরে হঠাৎ কেন গেলেন এবং এর পেছনে কি কারণ আছে, কি উদ্দেশ্য আছে, এটা আমার জানা নেই। যতদূর আমি জানি যে ওনার পরিবারের একজন সদস্য আছেন যিনি বিজেপির সক্রিয় কর্মী, সেটা তার সমস্ত কিছু তথ্য প্রমাণ আমরা জানি, কারণ আমার কনস্টিটুয়েন্সিতেই বাড়ি থাকেন। সবটাই জানা আছে কি উদ্দেশ্যে, কি কারণের জন্য এটা করছেন আর কি চাইছেন, সেটা আমাদের কাছে পরিষ্কার। বাকিটা আমাদের দলের সিদ্ধান্ত। বিজেপি কর্মী বলছেন, কিন্তু উনি যখন আপনাদের দলে ছিলেন তখনও তো ওনার পরিবারে যার কথা বলছেন বিজেপি কর্মীই ছিলেন। আপনি যেটা বললেন ওনার পরিবারের, সেটা তো আমি আমার দলকে জানিয়েছি। আমি তো তথ্য প্রমাণ সমেত আমার দলকে সবটাই সময় মতো জানিয়েছি, বাকিটা দল সিদ্ধান্ত নেবে। আপনি 2 বছরের কথা বলছেন, কিন্তু আমরা দেখেছি কার্তিক মহারাজের ক্ষেত্রে যে অভিযোগ এসছে সেটা কিন্তু আরও বেশি পুরনো। সেখানে আপনার দল কিন্তু যিনি অভিযোগকারিনী তার পাশে রয়েছেন। দেখেন, অভিযোগ অনেকেই করতে পারে, সেই অভিযোগের সত্যতা কতটা সেটাও তো যাচাই করতে